হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান টেকজোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে যে ডেলিভারিটা হবে সেই ডেলিভারির টাকাটা আপনি কিভাবে পাবেন। তো অনেকে জানে না স্টেট ফাস্ট কি। বন্ধুরা, এটা হচ্ছে একটা কুরিয়ার সার্ভিস। তো এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট পাঠাতে পারবেন, সেটা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে। তো বন্ধুরা, যারা বিশেষ করে অনলাইনে কাজ করে, মানে অনলাইনে যারা আপনারা অর্ডার গ্রহণ করেন, ধরেন আপনার কোনো দোকান আছে বা অনলাইনে কোনো বিজনেস আছে, সেক্ষেত্রে আপনি অর্ডারটা যখন নেন, সেক্ষেত্রে আপনার যে পার্সেলটা সেটা পৌঁছে দেয় হচ্ছে এই স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস। আর অবশ্যই হোম ডেলিভারি করে থাকে। এজন্য যারা অনলাইনে অর্ডার নেন, সেক্ষেত্রে কিন্তু সবাই খোঁজে যে হোম ডেলিভারি, যেন তাদের হাতে গিয়ে প্রোডাক্টটা পৌঁছানো যায়। তো এটাই কিন্তু তারা এখানে করছে, স্টেট ফাস্ট কোম্পানিটা। তো আপনারা এখানে কি করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, তো এটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে আমার। সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে ডেলিভারিটা হবে সেই ডেলিভারির টাকাটা কিভাবে নেবেন এবং কিভাবে আপনার আপনার হাতে পর্যন্ত নিয়ে আসতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আপনাদেরকে কি করতে হবে, আপনারা কিসের মাধ্যমে এই পেমেন্টটা নেবেন সেটা আগে আপনাদেরকে নির্ধারিত করতে হবে। মানে আপনার একটা পার্সেল কোনো এক জায়গায় পৌঁছানো হলো, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, মানে প্রোডাক্টটা দিয়ে তারপর টাকাটা নিয়ে নেবে। এটা হচ্ছে ডেলিভারি ম্যান নেবে। তো ডেলিভারি ম্যান থেকে আপনি কিভাবে টাকাটা আপনার হাতে পর্যন্ত পাবেন। তো এটা হচ্ছে কি, ডেলিভারিরা যখন আপনার টাকাটা নেয়, ডেলিভারি ম্যানরা নেওয়ার পরে কি করে, আপনার এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স, এই অপশনটাতে একটা ক্লিক করলে দেখতে পারবেন আমার এখানে 0 টাকা আছে। তো আপনারা যখন টাকাটা পাবেন তখন আপনাদের এই যে এখানে 0 টাকা লেখা, আপনি যত টাকা সে যে কাস্টমারের থেকে পাবেন সেই টাকাটা নিয়েছে, যে ডেলিভারি ম্যান যে টাকাটা নেবে পুরো টাকাটা এখানে অ্যাড হবে। তো এই টাকাটা আপনি কিভাবে এখন উত্তোলন করবেন, মানে আপনার বিকাশেও নিতে পারবেন বা নগদে নিতে পারবেন, রকেটে নিতে পারবেন, চাইলে আপনি ব্যাংকেও নিতে পারেন, ব্যাংকের মাধ্যমে। তো এখন এটা কিভাবে নেবেন, এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন 3 লাইন যে অপশনটা হাতের স্ক্রিনের বাঁ দিকে একদম উপরে, তো এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল, দ্বিতীয় অপশনটা প্রোফাইল, এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে এসছে। এখানে আমার নাম্বার, ইমেল আইডি, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এই যে এখানে দেখতে পাচ্ছেন পিক আপ ইনফরমেশন, এই যে এই অপশনটা পিক আপ ইনফরমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা যে অ্যাড্রেসটা দিবেন, প্রোডাক্টটা কিন্তু আপনার হাত থেকে যখন ডেলিভারি ম্যান নিবে পৌঁছে দেওয়ার জন্য, এই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আসবে। এটা নিয়ে অসংখ্য ভিডিও আছে, আপনারা যদি না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বলে দিব, এটা আর দেখাচ্ছি না। তো তারপর একটু নিচে আসলে এই যে অপশনগুলো দেখতে পারবেন, আপনি কিভাবে পেমেন্টটা নেবেন। এখানে লেখা দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। একদম নিচের দিকে যদি আমি আপনাদেরকে দেখাই, শুরুতে দেখতে পাচ্ছেন বিকাশ, তারপর হচ্ছে রকেট, তারপর নগদ। এই তিনটা মাধ্যমে আপনি টাকা উইথড্র করতে পারবেন। তাছাড়া যদি আপনি চান যে আমি এগুলো চাই না, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমি টাকাটা উইথড্র করব, মানে এখান থেকে টাকাটা আমি নিয়ে নিব। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, তো এইটার সাইডে এই যে অ্যারো চিহ্নটা, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখন আপনাদের এখানে লেখা দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাংক। তো আপনারা একটা ব্যাংক সিলেক্ট করতে হবে, মানে আপনি কোন ব্যাংকের মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছেন। আমি যদি এখানে লেখা দেখতে পাচ্ছেন এবি ব্যাংক লিমিটেড, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে অসংখ্য ব্যাংক কিন্তু এখানে চলে আসবে। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে বেশিরভাগ ব্যাংকই কিন্তু এখানে অ্যাড করা যায়। আপনি যেই কোনো একটা ব্যাংক এখানে অ্যাড করবেন। তো আমার একটা ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, তো সেজন্য আমি ডাচ বাংলা অ্যাকাউন্ট ব্যাংক এখানে কোথায় আছে একটু খুঁজতে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এন্টার ব্রাঞ্চ নেম। তো এখানে আপনার যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চ থেকে খুলেছিলেন সেই ব্রাঞ্চের নাম এখানে দিবেন, মানে কোন এলাকা থেকে খুলেছেন সেটা দিবেন। তারপরে নিচে হচ্ছে রিটার্নিং নাম্বার, এটা আলাদা আলাদা ব্রাঞ্চে আলাদা আলাদা নাম্বার হয়, আপনারা ব্রাঞ্চ থেকে সংগ্রহ করে নেবেন। বলবেন রিটার্নিং নাম্বারটা দেন, সেক্ষেত্রে দিয়ে দিবে। আর যদি আপনি চান যে গুগল থেকে বাহির করতে পারবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, আপনার ব্রাঞ্চ নেম লিখবেন। ব্রাঞ্চ নেমটা হচ্ছে আপনি কোন এলাকা থেকে খুলেছেন সেটা। যেমন আমি থাকি হচ্ছে সাভার হেমায়েতপুরে, তো আমার ব্রাঞ্চ যেহেতু হেমায়েতপুর, সেহেতু আমি হেমায়েতপুর ব্রাঞ্চ দিব এখানে,
মানে হেমায়েতপুর লিখব। তারপর হেমায়েতপুর ব্রাঞ্চের রিটার্নিং নাম্বার আপনারা গুগলে সার্চ করলেও চলে আসবে। তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কী নামে সেটা এখানে দিতে হবে, অবশ্যই নামটা সঠিকভাবে দিবেন। তারপর হচ্ছে এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনি নাম্বার দিয়ে দিবেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন আপডেট, এই আপডেট অপশনে একটা ক্লিক করে দিলেই দেখবেন এটা সেভ হয়ে যাবে। তারপর কিন্তু এটা সেভ হয়ে যাবে আপনার নিচে আপডেটে ক্লিক করলে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যদি কেউ চান যে আমি ব্যাংকের মাধ্যমে নিব না, ব্যাংক অ্যাকাউন্ট নেই আমার, আমি সোজা আমার বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট এভাবে নিব, তো তাদের জন্য দেখাচ্ছি। তো আপনারা একটু ব্যাক সাইডে যাবেন, এই যে একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন বিকাশ, রকেট, নগদ। আমি যদি বিকাশ দিয়ে দেখাই, বিকাশের বরাবর যেই এয়ার অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এই যে এখানে বিকাশ নাম্বারটা বসিয়ে দিলে কাজ শেষ। কারণ বিকাশ নাম্বারের ক্ষেত্রে কোনো রকম ঝামেলা নেই, শুধুমাত্র এখানে নাম্বার দিবেন, দেওয়ার পরে এখানে আপডেট এই অপশনটাতে ক্লিক করে দিলেই সেভ হয়ে যাবে। তো এই যখন সেভ হবে, হওয়ার পর আপনারা সরাসরি এই যে হোমে চলে আসবেন। হোমে আসার পর এই যে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স, এই চেক ব্যালেন্সে কিন্তু টাকাটা আসলে এই যে ডিটেলস এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার টোটাল যেই টাকাটা সেটা এখানে শো করবে। শো করার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন পেমেন্ট রিকোয়েস্ট, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। আমার এখানে কিন্তু যেহেতু আমি বিকাশ নাম্বার যদি সেভ করে থাকি তাহলে বিকাশ সিলেক্ট করব, যদি ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাংক, অবশ্যই আপনার যদি ওই যে ব্যাংকে আমি একটু আগে দেখিয়েছি যেভাবে ব্যাংক যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে ব্যাংকে সিলেক্ট করবেন। যদি বিকাশ হয়ে থাকে সেক্ষেত্রে বিকাশ, নগদ, মানে আপনি তো নাম্বার আগেই দিয়ে রেখেছেন, কিন্তু কিসের মাধ্যমে নেবেন সেটা শুধু এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন সেন্ড রিকোয়েস্ট, এই সেন্ড রিকোয়েস্টে একটা ক্লিক করে দিলেই কিন্তু তাদের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। আর সর্বোচ্চ একদিন, তারা একদিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়াও যদি কেউ কোনোভাবে বুঝতে না পারেন, কোথাও সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে বলে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।